বিয়ের আগে সকালটা কাটতো বই হাতে নিয়ে পড়তে বসে, আর এখন বিয়ের পরে সকালটা কাটে কখন কোন কাজ করব, কখন রান্না বান্না শেষ করে সবাইকে খেতে দিব। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বিয়ের পরের সকালগুলো কেমনভাবে কাটে এবং সংসারে আমি কি কি কাজ করে থাকি। বিয়ের আগের জীবনের সকাল এবং বিয়ের পরের জীবনের সকালগুলো কিন্তু একদমই অন্যরকম। এই তো দেখেন, সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে শুরু করে দিয়েছি বাড়ি পরিষ্কার করা। পুরো বাড়িটা ঝাড়ু দেওয়ার পরে এবার আমি থালি বাসন মেজে শুরু করে দেব রান্নাবান্না। তো আমার ভিডিওতে অনেক আপুরা কমেন্ট করে বলেন আপনাদের বাড়ি এত অগোছালো এবং নোংরা কেন। তো আপু, আমাদের পরিবারে আমরা অনেকজন সদস্য আছি, আর একটা বাড়িতে যখন দেখবেন অনেকগুলো সদস্য, সেই বাড়িটা কিন্তু পরিষ্কার করে রাখা একটু টাফ ব্যাপার, তাই না? আর আমার শ্বশুর বাড়িটা অনেক বেশি পুরনো হয়ে গেছে, এই বাড়িটা এখন ভাঙাচোরা বাড়ি পরিণত হয়ে গেছে। তারপরেও পরিবারের সব সদস্যরা যদি একটু পরিষ্কারভাবে পরিচ্ছন্ন রাখে তাহলে পরিষ্কার করে রাখা যায়। তারপরেও আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার করে রাখার। তো এই তো থালা বাসন মাজার পরে আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, তারপরে চলে যাব চুলার পাড়ে রান্নাবান্না করতে। তো কয়েকদিন থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমাদের পুরো বাড়িটা একদম স্যাঁতসেঁতে হয়ে আছে। প্রতিটা বাড়ির বউয়ের কিন্তু সকালবেলা উঠে মাথায় একটাই চিন্তা, কি রান্না করব এবং সেই রান্নাটা আবার পরিবারের অন্য সদস্যরা পছন্দ করবে কিনা। তো ভাবতে ভাবতে চুলার পাড়ে চলে গিয়েছি রান্নাবান্না করতে। আর কালকে রাতে আমাদের একটু ভাত বেঁচে গিয়েছিল, সেই ভাতগুলোকে আমি ভাজি করে নেব। আর এই ভাত ভাজিকে আমরা আমাদের গ্রামের ভাষায় ভাত তেলানি বলে থাকি। কালকে রাতের একটু মাংস বেঁচে গিয়েছিল, তো ভাত তেলানির ভেতরে আমি একটু মাংসটাও দিয়ে দিয়েছি। এইভাবে ভাত ভাজি করলে কিন্তু খেতে খুব মজা হয়। কোন কোন আপুরা সকালবেলা ভাত বেঁচে গেলে এইভাবে তেলানি করে ফেলেন, কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এইটুকু ভাত তেলানি দিয়ে তো আর আমাদের পরিবারের সবার খাওয়া হবে না, তো ভাত তেলানি করা শেষ করে শুরু করে দিয়েছি রুটি বানানো। আমি কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর রুটি বানাতে পারি, নিজের প্রশংসা নিজেই করে ফেললাম, তাই না? তবে হ্যাঁ, রুটি বানাতে পারি, কিন্তু আজকে একদমই ক্যামেরা দেখে রুটিগুলো ভালো হচ্ছিল না। তারপরেও একটু একটু ফুল ছিল, যা পেরেছি তাই আলহামদুলিল্লাহ। তবে ধীরে ধীরে সব কিছুই শিখে যাব, মানুষ তো আর একদিনে সব শিখে না, তাই না? তো রুটিগুলো বানানো শেষ করে তাড়াহুড়ো করে সবাইকে খাবার খেতে দিয়ে দিই। তো সকালবেলার রান্না বান্না কাজবাজ শেষ হলেই কিন্তু চিন্তা শেষ হয় না, শুরু হয়ে যায় আবার দুপুরে কি রান্না বান্না করব সেই চিন্তা। তো আমার রুটিগুলো বানানো শেষ, আপনাদের ভাইয়াকে খাবার খেতে দিয়েছি। আর এইদিকে আমার শাশুড়ি আম্মা ডালগুলোকে জাতায় ভেঙে নিচ্ছিলেন। এই জাতাটা হচ্ছে আমার দাদি শাশুড়ির জাতা। এই জাতা দিয়ে আগের মানুষেরা মসুরের ডাল, কালাই সব কিছু ভাঙতো। তো আমাদের বাড়িতেও আমরা এই জাতাতে কালাইগুলো ভেঙে নিই। শুধু ভাত তেলানি আর রুটি বানিয়েছিলাম না, এদিকে আম কেটেছি, কাঁঠাল। আর এই আমের সিজনে, কাঁঠালের সিজনে আমার শ্বশুরবাড়িতে প্রতি বেলায় বেলায় কিন্তু আম খাই সবাই। তো আমিও সবাইকে আম কেটেই দিচ্ছিলাম। আজকের আমার সকালবেলার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।